বিয়ানীবাজারের তরুণ মেধাবী সাংবাদিক এবিটিভির সম্পাদক ও জায়দিন পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি, বিয়ানীবাজার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবির আহমদ সাইমের মমতাময়ী মাতার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 10টায় নিদনপুর মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গোলাপগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আউশ উৎপাদনের লক্ষ্যে 1050 জন কৃষকদের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে মেছো বাঘটিকে পিটিয়ে হত্যার একটি ভিডিও স্থানীয় একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন সুক্রিয়া মার্কেটের ব্যবসায়ী সমিতি সিলেটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সুক্রিয়া মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারে ভাড়াটে খুনিরা মিসবা নামের এক নিরাপত্তারক্ষীকে খুন করতে গিয়ে ভুলে আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন PPM সেবা।